সতর্ক থাকুন। এই ৭ ধরনের মানুষ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। প্রতিটি পয়েন্টে বাস্তব জীবনের উদাহরণ ব্যাখ্যা। ঠেলাগাড়ি মানুষ। এরা সেই মানুষ যারা নিজেদের জীবনের সমস্যাগুলো নিজেরা সামলাতে চায় না। আপনি যতই সাহায্য করুন না কেন, সব ভারই যেন আপনারই বইতে হবে। তারা চায় আপনি তাদের খাওয়ান, চলান, পথ দেখান, আবার পেছন থেকে ঠেলেও নিয়ে যান। উদাহরণ, ধরো তোমার এক বন্ধু আছে, প্রতিবার প্রজেক্ট শুরু হলে বলে, তুই তো ভালো জানিস, তুই কর, আমি ফাইনাল প্রজেক্টে দাঁড়িয়ে থাকবো। সে ফল পেতে চায় কিন্তু পরিশ্রম করতে চায় না। শিক্ষা, যেসব সম্পর্ক শুধু একতরফা দাঁড়িয়ে, সেগুলো সময় মতো চিনে সরে দাঁড়াও। নাম্বার 2, মশা মানুষ। এক মানুষেরা আসে শুধু তোমার ভালোটা শুষে নিতে। যখন তোমার টাকা, সময়, যোগাযোগ, জনপ্রিয়তা বা সাফল্য দরকার হয়, তখন ওদের দেখা যায়। পরে সুযোগ পেলেই কটূক্তি করে, গুজব ছড়ায়। উদাহরণ, ভাবো কেউ তোমার কাছে থেকে রেফারেন্স চায় চাকরির জন্য, তুমি সাহায্য করো, পরে তাকে নিজের প্রয়োজনে ফোন দিলেও বলে আসলে ব্যস্ত ছিলাম, অথচ অন্যকে বলেছে ও তো শুধু নিঃস্বার্থ দেখে। শিক্ষা, যাদের উপস্থিতি কেবল নিজের লাভের সময় দেখা যায়, তাদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বাধাই কাঠামো মানুষ। তারা একসময় সাহায্য করেছে কিন্তু এখন চায় তুমি সিদ্ধান্তে অনুমোদন চাও। তারা তোমার সাফল্য বাধা হয়ে দাঁড়ায়, মনে করে তুমি চিরকাল তাদের ঋণী। উদাহরণ, যেমন কোনো আত্মীয় তোমার পড়ালেখার খরচে একবার সাহায্য করেছিল, এখন যখন তুমি স্বাধীন হতে চাও তখন বলে আমার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না। শিক্ষা, কৃতজ্ঞ হও কিন্তু কারো ছায়ায় নিজেকে হারিয়ে ফেলো না। কুমির মানুষ। এক মানুষেরা মিষ্টি ব্যবহার করে তোমার মন জায়গা করে, তারপর গোপন তথ্য জেনে রাখে, সুযোগ পেলেই সেই তথ্য দিয়ে তোমাকে ক্ষতি করে। উদাহরণ, ধরো তুমি কাউকে বলেছিলে তোমার পরিবারে কিছু আর্থিক সমস্যা চলছে, পরে একদিন ওর সঙ্গে ঝামেলা হলে সে এই কথাই অন্যদের সামনে এনে তোমাকে হেরে করে। শিক্ষা, কারো মুখের মাধুর্য বিভ্রান্ত হও না, আগে যাচাই করো সে মানুষটা মুখোশধারী কিনা। নির্গীতি মানুষ। এরা বাইরে থেকে বন্ধুর মতো, তোমার খোঁজারও তোমার খোঁজও রাখে, পাশেও হাঁটে, কিন্তু আসলে তোমার প্রতিটি সাফল্য ওদের পুড়িয়ে দেয়। তোমার অর্জনে তাদের মুখ বন্ধ, কিন্তু তোমার সামান্য ভুল হলে ওদের মুখে ফোটে পরে উপহাস। উদাহরণ, তুমি একটি প্রতিযোগিতায় পুরস্কার পেলে, ও মুখে বললে ভালো হয়েছে, কিন্তু ফেসবুকে তোমার ভুল বানান তুলে ধরে স্ট্যাটাস দেয়। শিক্ষা, যে মানুষ তোমার আনন্দে মুখ গোমড়া করে, তাকে বন্ধু ভাবলে চলবে না। নাম্বার 6, না বলা মানুষ। তারা কখনোই তোমার স্বপ্নে বিশ্বাস রাখবে না, বরং তারা একতাই নেতিবাচক যে তুমি কিছু শুরু করার আগে মনোবল হারিয়ে ফেলবে। উদাহরণ, তুমি যদি বলো আমি ইউটিউব চ্যানেল খুলতে চাই, ও বলবে এইসব কেউ দেখে না, তুই পারবি না, সার্চ রেজাল্ট আসবে না, অথচ তারা নিজে কোনো না কেন চেষ্টা করে না। শিক্ষা, নিজের স্বপ্নহীনদের থেকে নিজেকে সরাও। নাম্বার 7, আবর্জনা ঠেলা মানুষ। তারা সবসময় নেতিবাচক খবর ছড়ায়, কখনো কিছু ভালো বলতে জানে না, তোমার আশেপাশে পরিবেশের বিষাক্ত করে তোলে, হতাশ আর ভয়ের গল্প ছড়িয়ে। উদাহরণ, তুমি যদি একটা ভালো উদ্যোগে পরিকল্পনা করো, সে বলবে বাজার খারাপ, সব জিনিস লস, এই দেশে কিছুই হয় না, এমন কথা শুনিয়ে চেষ্টার আগেই সাহস কেড়ে নেবে। শিক্ষা, যাদের চিন্তায় কেবল অন্ধকার, তারা তোমার ভেতরে আলো নিভিয়ে দিতে পারে, তাদের এড়িয়ে চলাই শ্রেয়। শেষ কথা, জীবনের প্রতিটি ধাপে কাঁধের সঙ্গে পথে চলেছেন, এটাই ঠিক করে আপনার কত দূর যেতে পারবেন। সম্পর্ক বেছে নিন, মাথা ঠান্ডা রেখে, হৃদয় উষ্ণ রেখে সব কিছু ভালোবেসে দেবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না এমন কাউকে যে আপনার ডালকে কেটে নিজেই ছায়া বানাতে চায়। তাদের চিনে রাখুন।